আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সেদিন গিয়েছিলাম শনি আকরা এনায়েত ফুচকা হাউসে। তো এনায়েতের ফুচকা কিন্তু খুব মজার। তো শনি আকরা আসলে এখানে খাওয়া হয়। আমরা এসেছি আমার হাজবেন্ডের বন্ধুর বাসায়। তো সন্ধ্যার সময় আমরা এখানে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর ওনার ওয়াইফ মানে নতুন বউ, ও তো আমার থেকে বয়স অনেক ছোট। ও খুব পছন্দ করে আমাকে, আমিও ওকে অনেক পছন্দ করি, অনেক কিছু ওকে বুঝাই। তো যাই হোক, ওদের বাসায় আজকে আমাদের থাকা হবে। আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা, কারণ দই ফুচকা আমাদের সবার অনেক পছন্দের। আর এনায়েতের ফুচকা তো বরাবরের মতোই খুবই মজার। আচ্ছা বলুন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, বাসায় চলে এসেছি। আর এই তো দেখেন, আমাকে পিৎজা বানানোর দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি আসলে যখন সন্ধ্যার সময় ওদের বাসায় আগে আসি, বাসায় আসার পরে পিৎজার ডোটা আমি বানিয়ে রেখে গিয়েছিলাম। আর আমরা বাইরে থেকে ঘুরে আসতে আসতে পিৎজার ডোটা কিন্তু ফুল ডাবল হয়ে গিয়েছিল। আর এখানে আমি এই তো সবকিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আছে চিকেনটা আমি ভেজে নিয়েছি, ক্যাপসিকাম, মাশরুম, তারপরে যে বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিলাম। পিৎজার মধ্যে চিজ যত দেওয়া যায় ততই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর উপর থেকে ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন, খুবই ওভারলোড করে কিন্তু টপিংস গুলো দিয়েছি। বেক করার আগে কতটা ইয়াম্মি লাগছে, তাই না? এখন আমরা এই যে ওভেনে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে ওভেনটাকে আমরা প্রিহিট করে নিয়েছিলাম। আমরা কিন্তু পিৎজার পরে আবার মোমো বানিয়েছিলাম এবং কাচ্চি রান্না করেছিলাম। আর সারা রাত আমরা জেগেছিলাম। সারা রাত আমাদের একটু ঘুম নাই, খালি একটার পর একটা খাওয়া আর গল্প। এই তো আমরা পরের দিন বিকালে গিয়েছিলাম বাসায়। এই পিৎজাটাকে আমি 25 মিনিট ওভেনে বেক করে নিয়েছি। এই তো আমার পিৎজাটা কিন্তু পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। তারা সবাই ওয়েট করতেছে পিৎজা খাওয়ার জন্য। চলেন এবার পিৎজাটা কাটি। আর এই তো আমার হাজবেন্ডের বন্ধু মানে ভাইয়াও দাঁড়িয়ে আছে। আমি কিভাবে কাটতেছি তারা সবাই মিলে দেখতেছে। আর পিৎজাটা এত বেশি মজা হয়েছিল যা বলার মতো না। আর এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আমরা পিকনিক করতেছি সবাই মিলে। তো যাই হোক, অনেক মজা লেগেছে এখানে এসে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি অনেক দিন পর। আগে দেখা যায় না যে বান্ধবীরা মিলে কত আনন্দ ফুর্তি করা হয় ছোটবেলায়, ঠিক সেই ছোটবেলাটাই ফিরে গিয়েছিলাম আজকের জন্য। আর এই যে এখন আমরা গরম গরম পিৎজা খাচ্ছি, খুবই গরম ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। গাইস, সবাই খাওয়ায় ব্যস্ত, কোনো কথা বলতেছে না।